ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। নবী বলেন ইন্নার রাজুলা লা ইয়াকযিব, কোন মানুষ যখন মিথ্যা কথা বলে, বারবার মিথ্যা বলতে থাকে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা। মুসাইলামাতুল কাযযাব নামে একজন মিথ্যা নবুয়ত দাবিদার ছিল। এই লোকটা যেমন কাযযাব, অধিক মিথ্যাবাদী। আপনি মিথ্যা কথা বলতে বলতে যদিও সমাজে আপনার অনেক নাম দাম, আমি আবার বলছি, সমাজে আপনার অনেক নাম, আপনার অনেক দাম। আপনি হাঁটলে আপনার পিছনে 10-12 জন হাঁটে, কিন্তু আপনি কথায় কথায় মিথ্যা কথা বলেন। আল্লাহর নবী কয় তোমার যতই দাম থাক, আল্লাহর খাতায় ওই মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবুয়ত দাবিদারের মতো তোমার নাম আল্লাহ কাযযাব বলে লিপিবদ্ধ করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। হাত্তা ইউক্তাবা, এক পর্যায়ে তার নামটা লিপিবদ্ধ করা হয় আল্লাহর খাতায় কাযযাব বলে। আর যে সত্য কথা বলে তার নামটা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিক, তার নামটা লিপিবদ্ধ করা হয় সিদ্দিক বলে। আল্লাহ আমাদেরকে এই জবানের দ্বারা সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন। এই জবানের দ্বারা আল্লাহ কাযযাব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে মিথ্যা কথা বললে কিয়ামত পর্যন্ত আপনার এক পাশ ছেঁড়া হবে, আবার ঠিক হবে, আবার এই পাশ ছেঁড়া হবে। এটা পারবেন না, বিশ্বাস করেন, এটা অনেক কষ্টদায়ক শাস্তি। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা বুখারী শরীফের একটা হাদিস আমরা জানলাম, তিরমিজি শরীফের একটা হাদিস, 1973 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি মিনাল কাযিব। মন দিয়ে শুনেন কথাটা, খুব মন দিয়ে। আয়েশা সিদ্দিকা বলেন নবীজির কাছে সবচাইতে খারাপ লাগতো যেই কথাটা, নবীজির কাছে সবচাইতে খারাপ লাগতো মানুষের যেই চরিত্রটা, নবীজির কাছে খারাপ লাগতো মানুষের যেই কর্মটা। আবার বলছি, নবীজি সবচাইতে যেই বিষয়টা অপছন্দ করতেন, আম্মা জান আয়েশা বলেন এই বিষয়টা হলো মিথ্যা কথা বলা। বলেন নাউযুবিল্লাহ। আমাদের নবীজি কেউ যদি ওনাকে মিথ্যা কথা বলতেন, এটা ওনার খুব কষ্ট লাগতো। দেখেন কি বলে, মা জালা ফি নাফসিহি, সব সময় মনের মধ্যে এটাই ঘুরতো। খানা খায়, সব করে, আরে ঘটনা কি, আপনি এমন করেন কেন? নবীজির বিবিরা আপনার কি হয়েছে, মানে সব সময় মনের মধ্যে পেরেশানি। হুজুরা কি হয়েছে? ওই লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন, শান্তি পাইতেছি না আমি। কেন? ওই লোকটা আমার সাথে মিথ্যা কথা বললো কেন, আমি শান্তি পাইতেছি না। মনের মধ্যে এটাই থাকে, খালি খালি এটাই ঘুরে যে লোকটা আমার মিথ্যা কথা কেন বললো। ভাইও মিথ্যা কথা বললেন না, এইভাবে মিথ্যা বললে আমার নবী সবচেয়ে বেশি কষ্ট পায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়ালামা আন্নাহু কদ আহদাসা মিনহা তাওবা, তওবা না করা পর্যন্ত আল্লাহ নবী শান্ত হইতেন না। যদি জানতেন তওবা করছে লোকটা, তখন গিয়ে নবী শান্ত হইতেন। তাহলে বলেন তো সবাই, মিথ্যা কথা বলা যাবে নাকি সত্য কথা বলতে হবে? আল্লাহ আমাদের সকলকে সত্য কথা সর্বদা বলার তৌফিক দান করেন। মন দিয়ে শুনবেন কথাগুলা। বলেন 2 নাম্বার, যে লোকটা কি হওয়া, শোয়া বুঝলা যায়। আমার শ্রোতা কিন্তু খুব খুব সতর্কতার সাথে বসতে হয়। হাদিসে মনে আসেনি 7টা অংশ আলোচনা করবো আমরা, বুঝলে। প্রথম কাত হওয়া, এটা তো গেলই। দ্বিতীয়টা চিত হওয়া, চিত হওয়া মিথ্যাবাদী, এই আলোচনা চলতেছে। আমি একটু পরে পরে জিজ্ঞাসা করবো, না পারবেন তাহলে কিন্তু জামগা হইতে হইব, ঠিক আছে না? আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানা যায়, এলাকার মধ্যে আমরা অনেক সময় এমন করি, ছোট ছোট বাচ্চাদেরকে চিপস দিয়ে আমরা বলি আসো আসো আব্বু চিপস দিব, মজা দিমু, চকলেট দিমু। আসার পর চকলেট যদি না দেন মিথ্যাবাদী। মোরগ মুরগিরে যদি আপনি ডাক দেন, আসার পর যদি আপনি ধান না দেন, গম না দেন, হাসির বিষয় না, যদি না দেন আপনি মিথ্যাবাদী। আবু দাউদ শরীফের 4991 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দাআতনি রাসূলুল্লাহ, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ ফি বাইতিনা। আমার আম্মা আমাকে ডাক দিলেন, নবী ওই সময় আমাদের বাসায় ছিলেন। আম্মা আমাকে ডাক দিয়ে বললেন, হা তাআলহা হুনা, বাবা এদিকে আসো, তোমারে আমি কিছু দিমু। দেখেন হাদিসে আসছে, আব্বু এদিকে আসো, তোমারে আমি কিছু দিমু। আল্লাহর নবী আম্মাকে বললেন, এই তুমি তারে কি দিতে চাও? ওই মহিলা জবাব দিলেন, উতিহি তামারুন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেটাকে খেজুর দিব। নবীজি বললেন, আসলে খেজুর দিবা তো? জি হুজুর। নবী এবার কি বললেন দেখেন, স্বর্ণাক্ষরে লিখে রাখবেন, সবাই নিজের বিবিদেরকেও গিয়ে বলবেন এই কথাটা। আমা ইন্নাকি লাউলাম তুতিহি শাইআ, তুমি তোমার সন্তানকে ডাকার পর যদি তুমি কিছু না দিতা,
কুতিবাত আলাইকি কাযিবা, তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা লেখা হয়ে যেত। সত্যি করে বলেন তো এই অপরাধটা আমাদের দ্বারা হয় না? হাসতে হাসতে এই অপরাধটা আমরা ডেলি করি, করবেন না? আপনার নাম কিন্তু মিথ্যাবাদী হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে এই জবান মিথ্যা থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो हाशमी, वो हाशमी मक्की मदनी उल अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है। अहमद है